সকল প্রশংসা, গুণগান ও কৃতজ্ঞতা মহান গরিয়ান বিশ্ব জাহানের একমাত্র স্রষ্টা ও পরিচালক প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় সৎ ব্যক্তিদের সাথে সুসম্পর্ক রাখা ও তাদের সাথে সাক্ষাৎ করা বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গুড রিলেশন উইথ অনেস্ট। আমরা একথা সকলেই জানি যে সঙ্গদোষে লোহা ভাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা যুগান্তকারী উদাহরণ দিয়েছেন, যেই উদাহরণের পরে নতুন করে আর কোনো উদাহরণ তৈরি করার প্রয়োজন নেই। তা হলো যে মানুষ এই পৃথিবীতে বসবাস করবে, আশেপাশে প্রতিবেশী, বন্ধু বান্ধব, ব্যবসায়ী, চাকরিজীবী অনেক মানুষের সাথেই তার লেনদেন হবে, উঠা বসা হবে, চলাফেরা হবে। তবে হৃদয়ের সখ্যতা, অন্তরের মিল, মহব্বত, একটা টান, ভালোবাসা, এই জিনিসটা থাকবে সালেহ সৎ মানুষ, মুমিন সৎ বান্দাদের সাথে থাকবে। কেন থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উদাহরণ, মাসালুল জালিসিস সালিহি ওয়া জালিসিস সুই, যে তুমি যদি সৎ মানুষের সাথে যদি উঠা বসা করো, চলাফেরা করো, লেনদেন, উঠা বসা, চলাফেরা যদি সৎ মানুষের সাথে যদি হয়, অথবা জালিসিসু, অথবা উঠা বসাটা যদি হয় মন্দদের সাথে, তাহলে দুটো কথা মনে রাখতে হবে। কাহামিলিল মিস্ক আও নাফিকিল কির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য যে এটা দুরকম। কিরকম? সৎ মানুষের সাথে বসা, উঠা বসা করাটা, চলাফেরা করাটা হচ্ছে আমরা যেটাকে মিস্ক বলি বা কস্তুরী বলি, মৃগ নাভি, সুঘ্রাণ, কস্তুরী, এই কস্তুরী বহনকারীদের সাথে থাকার মতো। মন্দদের সাথে থাকাটা কামারের যারা কাজ করে, ফু দেয়, আগুন জ্বলে, ধোঁয়া উড়ে, এদের সাথে থাকার মতো। কেন কেন নবী আরো ব্যাখ্যা করছেন যে তুমি যদি মিস্ক বা মৃগনাভি, কস্তুরীওয়ালার সাথে তুমি যদি থাকো, তাহলে হয় তুমি তার কাছ থেকে কিছু কিনে নিবে, তাহলে সেই কস্তুরীর ঘ্রাণ, সুঘ্রাণ তুমি পেলে, নয়তো সে তোমাকে কিছু হাদিয়া দেবে, উপহার দেবে, যেহেতু তার সঙ্গে তোমার লেনদেন আছে, চলাফেরা আছে, তাহলে তুমি সুঘ্রাণ পেলে। নাও যদি হয়, তুমি যতক্ষণ তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তার কাছ থেকে সেই মিষ্টি সুঘ্রাণটা তো তুমি লাভ করবে। অপরপক্ষে মন্দ লোকের সঙ্গে উঠা বসা করা, লেনদেন, মানে আন্তরিকতা রাখাটা কেমন? তিনি বলেন যে এখন তো কামারের
এটা তো আধুনিক অনেক কিছু হয়েছে, আগে তো কাঠকুঠালি পুরায় তো ওই লোহা গরম করতে হতো, তো সেখানে ওই বাতাস দিতে হয়, তো ওখানে ওই আগুন জোরে জ্বলে, আগুনের ফুলকিতে অনেক ওই ছাই উড়ে। তো নবী বলেন, তুমি যদি সেই হাপর কান্নাফিকিল কির, মানে হাপরে যারা ফু দেয় এদের কাছে তুমি যদি থাকো, তাহলে কি হবে? তোমার জামা কাপড়ে ওই আগুনের ওই কিছু না উড়ে আসে, পরে ওই জায়গাটা পুড়ে যাবে, খারাপ গন্ধ আসবে, দুর্গন্ধ আসবে, আরো অনেক কিছু খারাপ জিনিসটা তোমার কাছে লেগে যাবে, খারাপ গন্ধটা লেগে যাবে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সতর্ক করেছেন যে মেশামেশি উঠা বসা কার সঙ্গে করতে হবে, মানে ভালো মানুষের সাথে করতে হবে। নবীজি তো আরো বলেন যে আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল। তিনি বলেন যে মানুষ তার বন্ধু যারা রয়েছে তাদের স্বভাবে প্রভাবে প্রভাবিত হয়। সুতরাং তুমি দেখো, যাকে তুমি টার্গেট করেছো তাকে তুমি খেয়াল করো, ও কার সঙ্গে নিরবিলি ঘোরাফেরা করে, কার সঙ্গে নীরবে সে বসে গল্প করে, কার সঙ্গে সে বেশি সময় কাটায়, এটা তুমি লক্ষ্য করো। কারণ মানুষ যার সাথে মেশে আন্তরিকতা রাখে, সে তার স্বভাবে স্বভাবিত হয়ে যায়, তার ওই প্রভাবটা তার ভিতরে পড়ে যায়। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে বলেছেন। আমরা অনেক সময় দেখি যে আমরা ইসলাম আমাদেরকে বলে নিড টু আর্ন। নিড টু আর্ন মানে প্রয়োজন অনুপাতে আমাদেরকে পরিশ্রমে উপার্জন করতে হবে। এটা ঠিক আছে, কিন্তু এটা যেন এমন দুনিয়ার মোহে পড়ে না যাওয়া হয় যা যেই সম্পদ আমাকে আল্লাহ থেকে গাফেল করে দেবে, ইবাদত থেকে গাফেল করে দেবে। ইভেন ফ্যামিলি থেকেও তো অনেককে দূরে করে ফেলেছে। স্ত্রীর সাথে সময় দেওয়ার সুযোগ নেই, ছেলে মেয়ের সাথে খোঁজ নেওয়ার, তাদের সাথে সময় দেওয়ার অনেকের সুযোগ থাকে না। তো নবী বলছেন যে কার সঙ্গে বন্ধুত্ব রাখে তুমি এটা লক্ষ্য রাখো, এটা সবারই জন্য প্রযোজ্য। আমি বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে যখন সমাজে বিভিন্ন নেশাদার দ্রব্যগুলা যখন ছড়িয়ে যাচ্ছে, মহামারী আকার ধারণ করেছে, সেটা সিগারেট হোক আর কোনো নেশা হোক, যেগুলো আমরা নাম জানি বা জানি না, ভিতরে 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 এমন অবস্থা হয়ে গেছে। আপনারা হয়তো কেউ বলবেন যে শুধু কলেজ ইউনিভার্সিটিগুলোতেই মদ, ফেন্সিটি, লিয়াবা এগুলোর বোতল জানালার ওপারে যে যদি আপনি দেখেন কোনো কোনো ক্ষেত্রে, আপনি অবাক হবেন যে এটা আসলে কি, এটা কি আসলে বিশ্ববিদ্যালয়ের, এটা কি ছাত্রাবাস, নাকি আসলে এটা হলো মদের দোকান। এটা আপনি ভাবতে মানে দ্বিধায় পড়ে যাবেন। তবে আমরা এই দাড়ি টুপি আলা লাইনে আছি, তো ভয়াবহতাটা আমরা আরো জানি। অনেক সময় লক্ষ্য করা যায় এই যে যখন যে সয়লাব, অনেক সময় মাদ্রাসার ছাত্রাবাসেও বিড়ি সিগারেট ঢুকে যায়। এটা হলো ভয়াবহতা বোঝানোর জন্য আমি বললাম। সে সময় পরিবেশ পরিস্থিতিটা যেরকম, এরকম আপনার এত দোকানদারি, আপনার এত ব্যস্ততা, আপনার এত রাজনীতি, আপনার এত ফতোয়া, কি হবে যদি আপনি সন্তানটা কার সঙ্গে মিশছে এই খোঁজটা যদি না রাখতে পারেন? আমি যদি এই খোঁজটা যদি না রাখতে পারি তাহলে কি হবে বলেন? এগুলো তো রেখে আপনি আমি চলে যাব, তো আরেকজন তো নিবে, তো কার হাতে দিচ্ছেন? নেশাখোরের হাতে দিয়ে যাবেন? আপনার বাড়িটা, আপনার গাড়িটা, আপনার ব্যবসাটা,
কার হাতে তুলে দেবেন? এজন্য বড় খেয়াল রাখতে হবে যে ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালি। তুমি লক্ষ্য করো কার সঙ্গে মানুষ নিরিবিলিতে উঠা বসা করে, কার সাথে, এটা খেয়াল করতে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা খারাপ দিকে বললাম, ভালো দিকটা আমাদের আলোচনার বিষয়, যে আমাদেরকে এই চলাফেরা, তাহলে নবীজি বললেন যে ভালোর সঙ্গে উঠা বসা করা, সৎ মানুষের সঙ্গে মেশামেশি করা, সময় কাটানো, এটার বিষয়টার এইভাবে খেয়াল রাখতে হবে যে যে ব্যক্তি যার সঙ্গে মেশে সে তার স্বভাবে প্রভাবিত হয়। এ কথা তো সত্য, নবী বলেছেন। তো আপনি ব্যক্তিগতভাবে আপনি কোন লোকগুলার সঙ্গে বসে প্রায় প্রতিদিন চা খান, আমি এটা একটু জানতে চাচ্ছি। না, আমাকে বলার দরকার নেই। কোন লোকগুলোর সাথে বসে আপনি একটু নীরবে আপনার পরিবারের গল্পটা বলতে পারেন, সেও তার ফ্যামিলির গোপন কথাটা আপনাকে বলতে পারে, এই লোকগুলো কারা? শোনেন, একটা ফিতনা চালু হয়েছে, আপ ভালা তো জগৎ ভালা, নিজে ভালো হলে সব ভালো। অনেকে বলে না যে আমি ঠিক থাকলেই ঠিক। না, কথা তো ঠিকই আছে, কথা তো আমি দ্বিমত করিনি, কিন্তু এটা সব ক্ষেত্রে এটা সমান নয়, সবার জন্য এটা প্রযোজ্য নয়। নবী বললেন, যার রাজুলু আলা দীনি খালিলিহি, মানুষ যার সঙ্গে গোপনে উঠা বসা করে, নীরবে মেশামেশি করে, গোপন কথা যার সঙ্গে বলা বলি করে, এরকম আস্থার মানুষ, সে তার স্বভাবে প্রভাবিত হবে, এটা নবী বলেছেন। আপনি কি বলছেন? যে আমি ভালো হলেই ভালো, আমি ভালো হলে ভালো, এই কথা তো ঠিকই, কিন্তু নবী যে বললেন যে যার সাথে মেশে সে তার প্রভাবিত হয়, এটা কি নবী কি মিথ্যা বলেছেন? আপনি ভালো থাকলে ভালো, এটা আমিও বিশ্বাস করি, কিন্তু আপনি মানুষ হিসাবে যে মানুষের সঙ্গে চলাফেরা করলে চিন্তা, যে আমার চিন্তা তার, সে একটা কথা বললো আমার ব্রেনে কাজ করছে, তাই তো বিষয়টা, হ্যাঁ এরকম তো, এই যে ব্রেনে যে চিন্তা যে প্রভাবিত হয়, এইটা যদি মন্দ মানুষের সাথে যদি আমার চলাফেরাটা বেশি হয়ে যায়, আর যদি বলি আমি ভালো হলেই ভালো, আপনি কতক্ষণ ভালো হয়ে থাকবেন? কতক্ষণ ভালো হয়ে থাকবেন? আপনার ছেলেকে যদি আপনি দেখেন যে ছেলেটা সিগারেট খায়, তার সঙ্গে ঘরে, এই পড়া স্টপ করে দেব, ঠ্যাং ভাগে বাড়িতে রাখবো, ওর সঙ্গে ঘোরা যাবে না, আপনাকে বলবে আব্বা আমি ভালো হলেই তো হলো, আমি সিগারেট না খালেই তো হলো, তুমি কি আমাকে দেখেছি? দেখলে কয় না, এই কথার কোনো সুযোগ নাই, তোমার দেখার কোনো প্রয়োজন নাই, তুমি যার সঙ্গে মেশা আমি তাকে দেখেছি, এটাই যথেষ্ট। কথা ফাইনাল। যে মেয়েটা মেসে থাকে, বাইরে থাকে, অথবা যেখানে পড়াশোনা করে, ব্যাপারটা বেহায়া নারীদের সঙ্গে যে মিশে তাকে আপনি বলে দেবেন আমার মেয়ে তার সঙ্গে মিশতে পারবে না, ও ভালো ছাত্রী, অত ভালো ছাত্রীর বিষয় আমার দরকার নেই, আমি খারাপ রেজাল্ট নেব। যার ভিতরে দ্বীন নাই, যার ভিতরে ইবাদত নাই, যার ভিতরে আল্লাহ রসুলের পরিচয় নেই, ওই মেয়ের সাথে আমার মেয়ে মিশতে পারে না। ও মেধাবী হোক, ও বিসিএস ক্যাডার হোক, ও ডাক্তার হোক, যা হোক, আমার মেয়ে মিশতে পারবে না। এটা আমার রুল, এটা মুসলিমের রুল, এটা আপনার রুল হতে হবে। আপনার মেয়ে আপনাকে বুঝাবে, আব্বা আমি কি ওর মতো হয়ে বাইরে যাই? দেখো না আমি কি সুন্দর পর্দা করে বাইরে যাই, আমাকে দেখেছি নৌকা হয়ে বাইরে যাওয়া। তখন আপনি কি বলবেন? তখন আপনার একটাই উত্তর হবে, যার ভিতরে দিন নাই, বেপর্দা আছে, আমি তার সঙ্গে তোমাকে মিশতে দেব না, আমার এটাই কথা ভাই না। বাবা হন বাবা, মেও মেও সব জায়গায় চলে না।
এই পিতাদের এই মেও মেওর কারণে আর বেশি আতো আতো করার কারণে ছেলে মেয়েরা বকে গেছে অনেক সময়। বাড়িতে নিজেরা টিভি মোবাইল নিয়ে নিজেরাই ব্যস্ত, ছেলে মেয়েকে নিয়ন্ত্রণ করবে কিভাবে এই জাতি? মেও মেও চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর লা তারফা আদাবাল আসাল মিন উনুকিহি আও কামা ক্বাল আলাইহিস সালাম। আদবের যেটা লাঠি, শাসনের যেটা বেত, ওমর তোমার কাঁধ থেকে তুমি এটা নামাবে না, তোমার কাঁধ থেকে এটা নামাবে না। মানে বেত সবসময় থাকবে, তবে মারতে বলিনি আমি, থাকবে, আমি এটা বলেছি। পিতা হন, আপনার স্ত্রী বলবে, আপনার স্ত্রী সবার সঙ্গে মিশবে, বন্ধু বান্ধবের সঙ্গে মিশবে, বান্ধবীদের সাথে মিশবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যেটা বেপরদা মহিলা, গ্রামের যেটা বেপরদা হয়ে বাজারে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায় যে মহিলা, ওর সঙ্গে আমার স্ত্রী মিশবে না। তাহলে কি লবণ যদি চাইতে আসে দেব না? অবশ্যই দেবেন। লবণ যদি আমার মরিচ ফুরে যায় তাহলে কি তার কাছে নিতে যাবে না? অবশ্যই যাবেন। আমি সেটা নিষেধ করি নাই। সেটা হিন্দু হলেও লেনদেন করা যাবে, সেটা আমি নিষেধ করিনি। আমি কোনটা বোঝাতে চাচ্ছি, এটা কি বোঝা যাচ্ছে? মেশামেশিটা কার সাথে? আমার স্ত্রী বেনামাজি যারা, তাদের সঙ্গে মিশবে না, কথা ফাইনাল। বেপরদা হয়ে যারা ঘোরাফেরা করে, আমার স্ত্রী তাদের সঙ্গে মিশবে না। এটা আমার শাসন, এটা আমি স্বামী। এই জায়গায় আপনাকে কাজ করতে হবে, এই জায়গায় নিজেকে মজবুত হতে হবে। দুর্বলতা নিয়ে কখনো কোনোদিন পরিবার চলে না, দুর্বল হয়ে কোনোদিন রাষ্ট্র চলে না, দুর্বল হয়ে কোনোদিন প্রিন্সিপালের পদ চলে না, দুর্বল হয়ে কোনোদিন হেডমাস্টার চলে না, দুর্বল হয়ে কোনোদিন সুপার চলে না। ওই জায়গাটা হতে হবে শক্ত মজবুত, দুর্বলদের জন্য এটা নয়। প্রিয় সুধী, আলোচনা করছি কি বিষয়ে? সৎ মানুষের সঙ্গে উঠা বসা মেশা সম্পর্ক রাখা, এই ব্যাপারে আলোচনা করতে যে এই কথাগুলো বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, তিনি তার বাবার কাছ থেকে একজন দাসী পেলেন, নাম হলো উম্মে আইমান। ছোটবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে পিঠে মানুষ করেছেন, গোসল দেওয়াইছেন, কোলে নিয়েছেন, সোহাগ করেছেন, কাপড় পরে দিয়েছেন, শরীরের ময়লা নোংরা জিনিসগুলো পরিষ্কার করেছেন। বড় মমতা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছেন উম্মে আইমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন তিনি বিয়ে করলেন, তিনি তাকে মুক্ত করে দিলেন। বাবার মারফত তিনি দাসী হিসেবে পেয়েছিলেন। মায়ের মতো স্নেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি করতেন। ইসলাম গ্রহণ করেন, নবীজি তাকে স্বাধীন করে দেন। এরপর তার পালক পুত্র যায়েদ বিন হারিসার সাথে তাকে বিয়ের ব্যবস্থা, আরো অনেক ইতিহাস আছে। স্বাভাবিক জীবন যাপন করে বয়স হয়ে যখন গেল, এই উম্মে আইমান বড় ভালো মানুষ, মহিলা। আগে কি ছিল? দাসী ছিল। আগে কি ছিল? দাসী ছিল। কে মুক্ত করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হিসাবে নয়, ব্যক্তি হিসাবে এখন মর্যাদাটা কার বেশি? নবীজি যাকে মুক্ত করে দিচ্ছেন, কৃতজ্ঞ কে থাকবেন? যিনি মুক্ত হলেন তিনিই তো কৃতজ্ঞ থাকবেন যে আমাকে যদি দাসী হিসাবে রাখতো তাহলে তো আমার করার কিছু ছিল না, আমাকে মুক্ত স্বাধীন করে দিয়ে বিবাহ, ছেলে মেয়ে স্বাভাবিক করে দিয়েছে। কিন্তু প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা। তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত।
যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ক্বালা আবু বকর লি ওমর ইনতালিক বিলা ইলা উম্মি আইমান নাজুরুহা কামা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুহা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা, আরেকজন বাঘের বাচ্চা মুসলমান বীর সেনানী, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি তখন খলিফা হননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমাদেরকে নিয়ে চলেন তো উম্মে আইমানের কাছে, আমরা একটু তাকে দেখে আসি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকা অবস্থায় তাকে দেখতে যেতেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকা অবস্থায় দেখতে যেতেন। তো চলেন আমরা ওইভাবে দেখে আসি। তো ঠিক আছে, চলেন। নবীজি মারা যাওয়ার পরে আসমানের নিচে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে কে? আবু বকর এবং উমরের চেয়ে কি সম্মানিত ব্যক্তি আর কেউ আছে? আসমানের নিচে জমিনের উপরে সেই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তারা যাচ্ছেন উম্মে আইমানের বাড়িতে। উম্মে আইমানের সাথে সাক্ষাৎ হলো। তো যে তিনি তাদেরকে দেখে রাসূলের দুই সাহাবী, খলিফা আমার কাছে এসেছে, রাসূল মারা গেছেন, ভিতরে একটা আবেগ তৈরি হয়েছে, ভিতরে এক ধরনের অনুভূতি তৈরি হয়েছে। তিনি বলছেন, তিনি তখন তাদেরকে দেখে কান্না শুরু করে দিলেন। তখন ক্বালা মা ইউবকিকি, তারা দুইজন বলেন, আপনি কাঁদছেন কেন? কে আপনাকে, মানে কিসে আপনাকে কাঁদাচ্ছে? আপনার কাঁদার কারণটা কি? আমা তা'লামিনা আন্না মা ইনদাল্লাহি তাআলা খায়রুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে রাসূল চলে গেছেন, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য যা রেখেছেন, এইটা কি দুনিয়াতে যা ছিল তার চেয়ে কি অধিক উত্তম ভালো জিনিস কি রাসূলের জন্য আল্লাহ রাখেননি? মারা যাওয়ার পরে রাসূল আরো ভালো জায়গায় আছেন কিনা? মাকাম মাহমুদা, প্রশংসিত স্থানে তো তিনি আছেন। তো তুমি কি জানো না? আপনি কাঁদেন কেন? আল্লাহর কাছে কি রয়েছে আমাদের নবীর জন্য, এটা তো আপনি জানেন। তো তিনি এত ভালো আছেন, আপনি কাঁদছেন কেন? উম্মে আইমান বলেন, আমি তো এটা জানি যে আল্লাহ তাকে কিভাবে রেখেছেন, কত ভালোবাসেন, আল্লাহর কাছে রাসূলের জন্য কি প্রস্তুত করা আছে, কিন্তু আমি তো সেজন্য কাঁদিনি। কেন কাঁদছেন? ফাইন্নি আবকি বিআন্নাল ওয়াহইয়া قد انقطع من السماء। আকাশের সাথে জমিনের একটা সম্পর্ক ছিল। নবী বেঁচে ছিলেন বলে আল্লাহর কাছ থেকে বিভিন্ন আয়াত নিয়ে, হাদিস নিয়ে, ইলহাম নিয়ে, ওহী নিয়ে জিবরিল আল্লাহর কাছ থেকে নবীর কাছে তিনি ওহী নিয়ে আসতেন। আসমানের সাথে জমিনের একটা সম্পর্ক ছিল। নবী মারা গেছেন, নবী মৃত্যু হয়েছে বলে কদ ইনকাতাআল ওয়াহি মিনাস সামা, আকাশ থেকে যে ওহীটা নবীর কাছে আসতো, আমাদের কাছে আসতো, এই ওহীটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আকাশের সাথে আমাদের সম্পর্কটা কেটে গেছে। আমি এই জন্য কাঁদি রে আবু বকর। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি উপলব্ধি করলেন, উম্মে আইমান কি
বিষয়টা না উল্লেখ করেছে, হায় হায় আমরা কি হারিয়েছি, শুধু কি নবী মারা গেছে কথাটা কি এইটাই? ওহির যে একটা সম্পর্ক ছিল আসমানের সাথে জমিনের, এই সম্পর্কটা তো কেটে গেছে। আহ, তখন দুজনে এমন হয়ে গেলেন আবেগ আপ্লুত যে উম্মে আইমানের সাথে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুজনেই কাঁদা শুরু করেন। ফা জাআলা ইয়াবকিয়ানি, দুইজনেই কাঁদতে শুরু করে দিলেন। এই যে তাদের ভিতরে একটা অনুভব এসেছে, অনুভূতি এসেছে, রাসূলের জন্য ভালোবাসা, হৃদয় থেকে কান্না চলে আসছে। কোথায় গেছেন তারা? কার সঙ্গে দেখা করতে গেছেন? উম্মে আইমানের সাথে দেখা করতে গেছে। এই উম্মে আইমানের সাথে কে দেখা করতে যেতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা করতে যেতেন। আমরা কি আপনাদেরকে এই কথা কি বোঝাতে পারছি যে আমাদের তো সময় নাই, উই হ্যাভ নো মাচ টাইম? এটা আমাদের জন্য একটা ফিতনা। আমাদের হাতে তো সময় নেই। যে লোকটা গ্রামের, সে হতে পারে উম্মে আইমানের মতো। দেখেন, দৃষ্টিভঙ্গিটা তো পাল্টাতে হবে। কোথায় উম্মে আইমান, রাসূলের আযাদকৃত একজন মহিলা, আর কোথায় আবু বকর ওমর? কোথায় রাসূল সাক্ষাতে যেতেন? সমাজের যেই লোকগুলো পরহেজগার, যে লোকগুলো খুব আল্লাহওয়ালা, হতে পারে তারা অশিক্ষিত, আমার মতো হয়তো আলেম না, কিন্তু তার ইবাদত, তাহাজ্জুদ গুজারি, তার কোরআন তেলাওয়াত, আল্লাহর প্রতি তার ভয় ভালোবাসাটা অন্যরকম। আমি আলেম বলেই যে আমি ইবাদতে ভালো, না ভাই, এটা নয়। ইবাদতে আমি মিসকিন হতে পারি। আমি আলেম হয়ে নিজের ভিতরে এমন একটা ভাব, আমি ওর সঙ্গে দেখা করতে যাব, আমার কথাই বলি, আমি ওর সঙ্গে দেখা করতে যাব, মানে এমন হয়েছে, আমার কথাই বলি, যে আবু বকর উমরের চেয়েও আমার মর্যাদাটা কি, নিজে নিজে নিজেকে কি মনে করতেছে এখন, বা রসুলের থেকেও মনে হয় আমার অহংকার, মানে মর্যাদাটা বেশি হয়ে গেছে। এটা তো মর্যাদা না, এটা হলো অহংকার। এর নাম মর্যাদা নয়, আমি অহংকার। এর জন্য ওই লোকগুলোর সাথে আমার সম্পর্ক নেই। ওই লোকগুলোর সাথে সকালে বিকেলে সপ্তাহে একদিন আমি একটু বসতে পারি না, তাদের জন্য একটু ফল নিয়ে যেতে পারি না, কিন্তু দিনের ভিতরে বেনামাজি বহু মানুষের সঙ্গে আমার চা খাওয়ার লেনদেন আছে, কোনো অসুবিধা নেই, মনে কিছু নেবেন না, আমি আপনাকে ছোট করতে বলিনি। কিন্তু একজন ভালো মানুষের সাথে আমাদের সম্পর্ক নেই। আমার অহংকার, আমার টাকা, আমার সম্পদ, আমার ব্যবসা, আমার পদ পদবী, আমার ইমামতি, আমার প্রিন্সিপালি আমাকে এমন জায়গায়, আমার মাস্টার এমন জায়গায় নিয়ে গেছে যে আমি আর পরহেজগার লোকদের সাথে সময় দিতে পারি না, তাদের কাছে বসতে পারি না, তাদের কাছে গেলে যে আমার ইমানের যে একটু ভাব অনুভব, এটা যে আল ইমানু ইয়াজিদু ইনকুস, ইমান বাড়ে তো এবং কমে তো। কিছু লোক আছে যাদের সঙ্গে দেখা করলে ইমান বাড়ে, তাদের সঙ্গে আমাদের উঠা বসা নাই, হায় আফসোস। আল্লাহ রাসূল বলেন, ইন্না রাজুলান যারা আখাল্লাহু ফি কানিয়াতিন উখরা, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, একজন মানুষ, বনি ইসরাইল যুগের ঘটনা, একজন মানুষ সে তার একজন বন্ধুর সঙ্গে দেখা করার জন্য নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাচ্ছে, দেখা করবে তাই। কিন্তু কেন দেখা করবে, কি উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, খুবই ভালো জানেন। তিনি আলিমুন বিযাতিস সুদূর, অন্তরের সব কথাই তো তিনি জানেন। তো লোকটা যাচ্ছে,
তো ফাআরসালা ইলাইহি মালাকান ফি মারসাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মানুষের রূপ ধরে যেই রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তার এক জায়গায় দাঁড় করায় রাখছে। কে দাঁড় হয়ে আছে এখন? আল্লাহর একজন ফেরেশতা, মালাকুন। ফাআরসালাল্লাহু মালাকান ফি মারসাদিহি, রাস্তা পথে একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে দাঁড় করে দিয়েছে। তো এই লোক যাচ্ছে, গেলে তো দাঁড়িয়ে আছে, দেখা হবে না? দেখাতে হবে। তো বলছে আইনা তুরিদ, কোথায় যান, কোথায় যান? তখন বলছে যে উরিদু আখান ফি হাযিহিল কারিয়াতি, এই গ্রামে আমার একটা ভাই আছে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি। তখন এই ফেরেশতা জিজ্ঞেস করছে, তার কাছে কোনো দুনিয়াবি কোনো সম্পদ, আকর্ষণীয় কোনো সম্পদ আছে মনে হয় তোমার, ওটা নিতে যাচ্ছে বুঝি? স্বার্থ ছাড়া তো কেউ যায় না রে ভাই, বুঝেন না? নিজের স্বার্থ ছাড়া কি কেউ নড়াচড়া করে নাকি? তো বলছেন যে মনে হয় তোমার কিছু, মনে হয় ওখানে লোভনীয় কিছু জিনিস মনে হয় পাবে, এই জন্য মনে হয় যাচ্ছ। তখন এই ব্যক্তি বলছে, আমি সেই জন্য যাইনি, আমি ওই গ্রামে যাচ্ছি, আমার ওই গ্রামে একটা ভাই আছে, আহবাবতুহু ফিল্লাহি, আমি তাকে ভালোবাসি, সে ইমানদার ব্যক্তি, সে নামাজি ব্যক্তি, সে পরহেজগার ব্যক্তি, সে সত্য কথা বলে, আমানত রক্ষা করে, মানুষের উপকার করে, মানুষের ক্ষতি করে না, আল্লাহওয়ালা লোক, রব্বানি লোক, হাক্কানি লোক। ওই বান্দাকে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়ে যায়, আল্লাহ ইসলামের প্রতি, দিনের প্রতি আমার আকর্ষণ বৃদ্ধি পেয়ে যায়। আমি ওই লোকটার সঙ্গে দেখা করতে যাচ্ছি ফিল্লাহি। ওই ব্যক্তি বলেন, আমি ওই লোকের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, ওই লোকটাকে আমি বড্ড ভালোবাসি, আল্লাহর জন্যই তাকে ভালোবাসি, কোনো লেনদেন তার সাথে আমার নাই। না, আমরা বুঝাতে পারছি না যে মানে সৎ এই ইমানদার পরহেজগার মানুষের সাথে যে একটু সাক্ষাৎ, দেখা সাক্ষাৎ, উঠা বসার যে কি ফজিলত এবং কি মর্তাবা, এটা আসলে আমরাও মনে হয় বুঝাতে পারছি না। মানুষ মনে করছে আমি ভালো হলেই ভালো। হ্যাঁ, আপনি ভালো হলেই ভালো, পরিবেশ পরিস্থিতি কিছু নাই, সঙ্গ দোষে লোহা ভাসে না, আমি ভালো হলেই ভালো। কি এক ফিতনা শুরু হয়ে গেছে। কি হয়েছে? পর্দা তো মনের ভিতরে, বাহিরের পর্দার কি দরকার আছে? আমি ভালো হলেই ভালো, পর্দা তো মনের ভিতরে না, কথা ঠিকই আছে, পর্দা তো মনের ভিতরে। ওর আনুষঙ্গিক যে আরো কিছু লাগে, যে ওইটাকে অস্বীকার করার মানেটা কি? নিজে ভালো হলেই হলো, তার মানে সিগারেট খোরদের সাথে ঘুরলে কোনোদিন সিগারেট খাওয়ার সম্ভাবনা নাই, এটা বলতে চাচ্ছেন? ভালো আলু পচা আলুর সঙ্গে থাকলে ওর গায়ে পচন ধরবে, এটা আপনি মানেন, কিন্তু এটা আপনি মানেন, এটা আলুর জন্য মানেন, আর নিজের জন্য কি মনে করেন? যে আমি ভালো থাকলেই ভালো, মানে আমার মনের ভিতর পর্দা থাকলেই হবে, মানে আর কিছু নেই না। কিছু কিছু শিক্ষিত ইবলিস সমাজে তৈরি হয়েছে, যারা দিন থেকে মানুষদেরকে কুফরি জাহেলিয়াতের জন্য নেওয়ার জন্য নিত্য নতুন যুক্তি আর থিওরি দান করাচ্ছে। এই নিত্য নতুন যুক্তি আর থিওরিকে পাশ কাটিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে আপনাকে আমাকে দিন মেনে চলতে হবে। কিছু কিছু অশিক্ষিত কুলাঙ্গার ধরনের কিছু ব্যক্তি রয়েছে, মিডিয়া রয়েছে, টিভি রয়েছে, এরা বসে কুৎসারটায় দিন ইসলামের বিরুদ্ধে কৌশলে, আর সাজে আমরা সুশীল, সুশীল সাজে। এরা আলোকটা মানে, কিন্তু ওইটা আর মানে না। পর্দা কি, এটা তো মনের ব্যাপার।
তিনি বললেন, আমি ওই গ্রামে যাই, আমি ওই লোকটাকে ভালোবাসি লিল্লাহি ফিল্লাহি, আল্লাহর জন্যই আমি ভালোবাসি। এইবারে তখন ওই ফেরেশতা বলছে, দেখো শোনো, তুমি জেনে রাখো, ফাইন্নি রাসূলুল্লাহি ইলাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, একটা সংবাদ দিয়ে একটা সংবাদ নিয়ে তোমার কাছে এসেছি। আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন, তুমি যেমন আল্লাহর জন্য এই লোকটাকে ভালোবাসো, আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন আমি যেন তোমাকে বলে দেই যে আল্লাহ তোমাকে একই কারণে তোমাকেও আল্লাহ ভালোবাসে। এই কথাটা জানানোর জন্য আমি এখানে দাঁড়াই আছি। আল্লাহ আমাকে পাঠাই দিয়েছে যে তুমি আল্লাহর জন্য ভালোবাসো, আল্লাহ তোমাকে কি করে ভালোবাসে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর জন্য মানুষকে কি করতে হবে? আল্লাহওয়ালা মানুষকে কি করতে হবে? ভালোবাসতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, তাদের সাথে উঠা বসা মিলমিশ করতে হবে, নিজের মনের কথা দুঃখের কথা তাদেরকে বলতে হবে। অযথাই হিরোইন খোরকে বলে কোনো লাভ নেই, বেনামাজি বলে কোনো লাভ নেই। যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে মানবিকতার কিচ্ছু নেই, যে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করতে পারেনি, ও যত বড় শিক্ষিত হোক, ও হলো মুনাফিক, ও হলো গাদ্দার। অশিক্ষিত ও যত বড় শিক্ষিত হোক, যে সালাতের আদায় করতে পারে না, যে আল্লাহর বিধানের কাছে এখনো আত্মসমর্পণ করতে পারেনি, ওর মতো আসমানের নিচে জমিনের উপরে কোনো গাদ্দার মুনাফিক দিনই দুনিয়াতে দ্বিতীয় আর কেউ নেই। ওই হলো এক নম্বরের মুনাফিক, গাদ্দার। অফিসে বসে আছেন, মালিকের অধীনে চাকরি করেন, মালিকের হুকুম পালন করেন না, মালিকের বেতন নেন, আপনি গাদ্দার না? তা আপনার আমার মালিক তো একজন আছে, তার তো রুজি সব নিয়ে তো অক্সিজেন বাতাস সব নিয়ে তো চলতেছেন, তো তার হুকুম মানেন না, তো আপনি গাদ্দার না? তো গাদ্দারকে আরেক জায়গায় খুঁজতে হবে নাকি? আপনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই, আমি আপনাকে সচেতন করার জন্য বলছি, এই গাদ্দারি থেকে ফিরে আসেন। পৃথিবীর সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় গাদ্দারকে বেনামাজি। আপনি যেন, আমি চাই আমার মুসল্লিরা এ ধরনের এই কাতারে থাকবে না। এজন্যই আমার এই অহংকার, এজন্যই আমার এই কথা। আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দুশ্মনী নেই। আমি চাই আপনি আল্লাহর খাঁটি বান্দা হবেন, এই জন্যই আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিনদার মানুষের সংস্পর্শে থাকা, চলাফেরা করার তৌফিক দান করুন।